পুরো পিঠেটা কিসের উপর ভাপ হচ্ছে আমাকে একটু বলুন তো। মাটির এই বড় হাঁড়িটার মধ্যে জল রয়েছে, জল ফুটছে, আর এই ওপরের হাঁড়িটার নিচে একটা ছোট্ট ছিদ্র করা রয়েছে। তৈরি হচ্ছে গরম গরম ভাপা পিঠে। প্রথমেই চলে যাচ্ছে ভাপা পিঠে তৈরি করার জন্য কি দেওয়া হচ্ছে মাতাজি এখানে? চালের গুঁড়ো। চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। হ্যাঁ, এটা আতপ চালের গুঁড়ো। তারপর দেওয়া হচ্ছে এই যে নারকেল যাচ্ছে, নারকেল। তারপরে যাবে গুড়, খেজুরের গুড়। এই যে খেজুরের গুড়। হ্যাঁ, বাহ, তারপরে আবার একটু চালের গুঁড়ো যাবে এর উপর দিয়ে। হয়ে গেল রেডি, তাই তো? এখন এটা ভাপে চলে যাবে। আচ্ছা, ছোটবেলায় দেখতাম মা অ্যালুমিনিয়ামের হাঁড়ির উপর দুতির যে পাতলা কাপড়গুলো হয় সেগুলো বেঁধে বাবা পিঠা ভাপে বসাতো। কিন্তু তুলি মাতাজি আজকে কিছু ইউনিক ব্যাপার এখানে তৈরি করেছেন। মাটির হাঁড়ির উপর আবার মাটির হাঁড়ি, তাই তো মাতাজি? হ্যাঁ, পুরো পিঠেটা কিসের উপর ভাপ হচ্ছে আমাকে একটু বলুন তো। মাটির এই বড় হাঁড়িটার মধ্যে জল রয়েছে, জল ফুটছে, আর এই ওপরের হাঁড়িটার নিচে একটা ছোট্ট ছিদ্র করা রয়েছে। এই হাঁড়ির নিচে ছোট একটা ছিদ্র আছে? হ্যাঁ, এই ছোট হাঁড়ির নিচে একটা ছোট ছিদ্র রয়েছে। আচ্ছা, সেই ছিদ্র দিয়ে ভাপটা উঠছে, ওটাতেই ভাপ হচ্ছে। এই ভেতরে আমি পিঠেটা দিয়ে দিয়েছি, আর এই যে আমি ঢাকা দিয়ে দেবো, এবার ভাপে ভাপে ওটা হয়ে যাবে। আচ্ছা, উপরের যে ছোট্ট হাঁড়ি তার নিচে একটা ফুটো করা রয়েছে। হ্যাঁ, সেই জলের ভাপটা উঠছে ডাইরেক্ট একেবারে পিঠের গায়ে। পিঠের গায়ে পিঠেটা ভাপে। হ্যাঁ, পিঠেটা ভাপে, তারপর তৈরি হচ্ছে এই যে আমার পিঠে দুটো গরম গরম তৈরি হয়ে যাচ্ছে ভাপা পিঠে। জানেন মাতাজি, আজকের এই পিঠে বানানো দেখে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ছে। মা শীতকাল আসলে খেজুরের গুড় দিয়ে, মানে যেটি নলেন গুড়, এরকম গরম গরম ভাপা পিঠে তৈরি করতো। আপনি যেভাবে মাঝখানে নারকেল পুর গুড় দিচ্ছেন, সেরকম ভাপা পিঠে তৈরি করে আবার নলেন গুড় পাতে, মানে এতটা সুস্বাদু হতো বলে বোঝানো যাবে না। ঠিক একইভাবে আজকে তৈরি হচ্ছে সেই ভাপা পিঠে। দীর্ঘ অনেক বছর পর খাওয়া হবে ভাপা পিঠে। খাওয়া হবে কোথায়? দুবুলিয়াতে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।